সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। গতকাল আমি বলেছিলাম যে তার পদত্যাগকে কেন্দ্র করে একটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে, এবং কাল রাত থেকে আজ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন আমি পেয়েছি, যেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। সেই পদত্যাগ পত্র স্পিকারের কাছে পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা পেয়ে গেছি। প্রথমেই একটি পদত্যাগ পত্রটি নিয়ে কথা বলতে চাই। যতদূর জানি, যতদূর পর্যবেক্ষণ করেছি, শুনেছি, রাষ্ট্রপতি সাধারণত স্পিকারকে মাননীয় স্পিকার বলেন, কিন্তু এই পদত্যাগপত্র শুরু হয়েছে সম্মানিত স্পিকার দিয়ে। এই পদত্যাগ পত্রে কিন্তু টাইপ করা কোনো তারিখ নেই। তার মানে কি আমরা ধরে নেব যে পদত্যাগ পত্রটি আগেই টাইপ করে রাখা হয়েছিল? এই পদত্যাগ পত্রের যে ভাষা, সেটি এতটাই দায়সারা গোছের যে একটা রাষ্ট্রপতির পদত্যাগ পত্র তো এরকম নিম্নমানের হতে পারে না। এবং সেখানে রাষ্ট্রপতি নিচে সই করে তারিখ বসিয়েছেন, না হলে এটা কত তারিখের পদত্যাগপত্র তার বোঝা যেত না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে, গতকাল বাংলাদেশের সময় রাত 9:30 থেকে 10টা এরকম একটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তারেক রহমানকে ফোন করেছিলেন। মোবাইলে তাদের মধ্যে কথা হয়েছে, এবং এই যে গত দুদিন ধরে শুনছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, সেই প্রসঙ্গটি নিয়েই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন। রাষ্ট্রপতি এই পদত্যাগ বিষয়ে জানতে চেয়েছেন। তারেক রহমান তখন বলেছেন যে দলের ভেতর থেকে তিনি একটি চাপ অনুভব করছেন রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে, কিন্তু তারেক রহমান এও বলেছেন যে আপনি যেটা ভালো মনে করেন সেই সিদ্ধান্তটি নেবেন। কিন্তু আপনারা যদি আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলোর ভূমিকা গতকাল এবং আজকে দেখেন, এবং আজকে তো তারা একেবারে মানে জোর করে পদত্যাগ করতেই হবে এরকম একটা আবহাওয়া কিন্তু তারা তৈরি করেছিল, এবং গতকাল রাত পর্যন্ত শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নেননি। এমনকি আজকে সকাল পর্যন্ত তিনি এই পদত্যাগ পত্রে সই করেননি। তিনি একটি অসুখের কথা বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি। আমাদের শরীরের এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম বলে একটা নার্ভাস সিস্টেম আছে, যেটা অনেক কিছু নিয়ন্ত্রণ করে, যেটা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন হার্টবিট, হৃদস্পন্দন, ব্লাড প্রেশার, এই নিঃশ্বাস প্রশ্বাসের একটা অংশ, মূত্রথলির যে এই যে খালি করে সেইটা, এরকম অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেটা এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো যখন এই নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো সমস্যা হয়, এই নিউরোপ্যাথি হয়, অসুখ হয়, তখন এই কাজগুলো ঠিকমতো হয় না। যেমন হয়তো পেশাবের উপর কন্ট্রোল থাকে না, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে, হার্টবিট সমস্যা হতে পারে। তো এইটার আবার স্টেজ আছে। এটা যে নিউরোপ্যাথির শুরুতেই সবকিছু হবে, একদম অজ্ঞান হয়ে পড়ে যাবে, তা নয়। গতকালও রাত 12টা পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পু বিভিন্ন ফাইলে সই করেছেন। তিনি এতটাই অসুস্থ যে রাত 9:30টার দিকে তিনি তারেক রহমানের সাথে ফোনে কথা বললেন, রাত 12টা পর্যন্ত ফাইলে সই করলেন। আজকে আমরা টেলিভিশনের যে ফুটেজ দেখেছি, তাকে বেশ নির্ভার দেখাচ্ছিল, তিনি হেঁটে যাচ্ছেন। তো এই মানুষটাকে দেখে কি খুব অসুস্থ মনে হয়েছে? অথচ তার উপরে ভীষণ একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। একটা গুজব ছড়ানো হয়েছিল
যে লন্ডনে নাকি তিনি শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি এটি একদম নাকচ করে দিয়েছেন। বরং লন্ডনে রাষ্ট্রপতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা হয়েছিল, তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তাদের বৈঠকে প্রতিবেশী রাষ্ট্রের একজন উপস্থিত ছিলেন। আর শেখ হাসিনার কাছে টেলিফোন করা নিয়ে এত বড় একটা ইস্যু করা হলো, শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেনি বা বলে না কে? বর্তমান তারেক রহমানের মন্ত্রী পরিষদের অনেক সদস্য শেখ হাসিনার সাথে কথা বলে, সেনাবাহিনীর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা শেখ হাসিনার সাথে কথা বলে, সরকারি অনেক আমলা শেখ হাসিনার সাথে কথা বলে, শেখ হাসিনার সাথে অনেকেই কথা বলেন। আর যিনি কথা বললেন না তাকেই অপবাদ দেওয়া হলো। আসলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কিন্তু এই নির্বাচনের আগেই বলেছিলেন তিনি চলে যাবেন। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে, তাদের ইচ্ছে মতো একজন পছন্দের রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এটা খুব স্বাভাবিক, এবং চুপ্পু চলে যাবে। তখন তাকে যেতে দেয়া হলো না। এখন কি এমন ঘটনা ঘটলো যে চুপ্পুকে চলে যেতে হচ্ছে এবং পদত্যাগপত্র রেডি করে তাকে বাধ্য করা হলো সই করতে? চুপ্পু পদত্যাগ করতে চাননি, বরং এই যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে কনফিউশনটা রাইজ করেছিল, সেটির জন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি বার্তা লিখেছিলেন। সেই বার্তার একটি কপি আমার কাছে এসেছে। সেই বার্তায় তিনি লিখেছেন যে তিনি বর্তমানে অসুস্থ, আগামী মাসে তিনি সিঙ্গাপুরে ফলো আপ ট্রিটমেন্টের জন্য যাবেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে পদত্যাগ করবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু সেই জাতির উদ্দেশ্যে সেই বার্তাটি আর দেওয়া হয়নি, তার আগেই তাকে পদত্যাগে বাধ্য করা হলো। যখন সার্জিও গৌর বাংলাদেশে আসবে, যে মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান তুরস্কে, ঠিক সেই মুহূর্তে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে কেন পদত্যাগে বাধ্য করা হলো? কেন সেনাপ্রধান আসার পরে হলো না, বা সার্জিও গৌর যাবার পরে হলো না? মানে স্পেসিফিক এত তাড়া কেন? এবং শাহবাগে দেখলাম যে চুপ্পুর বিচারের দাবিতে কিছু, ওদের ঠিক চেনা যায় না ওরা কারা, লোক মিছিল করছে। একটু খোঁজ নিয়ে জানলাম যে এই কাজগুলো নাকি করাচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব হতে চেয়েছিলেন, কিন্তু তার আর প্রার্থী হবার সুযোগ নেই। তিনি আসলে প্রার্থী হবার কোনো আলোচনাতেই ছিলেন না বাস্তবে, যা ছিল বাংলাদেশে আমাদের মুখে মুখে। কিন্তু রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষাটা তিনি এখনো ছাড়েননি। গত দুদিন তারেক রহমানের কাছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফোন করেছেন ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য। কিন্তু বিএনপির বেশ কয়েকটা সূত্র নিশ্চিত করেছে যে বিএনপি দলীয়ভাবে এটা এনশিওর করেছে যে ডক্টর ইউনূসকে তারা রাষ্ট্রপতি করবেন না। রাষ্ট্রপতি শুধু হলেই হবে না, ডক্টর ইউনূসের কিছু শর্ত আছে, যেমন সামরিক বাহিনীর কর্তৃত্ব তাকে দিতে হবে, সামরিক বাহিনীর টোটাল ট্রান্সফার, পোস্টিং সবকিছু রাষ্ট্রপতির আন্ডারে দিতে হবে। তো এখন বিএনপির অধিকাংশ লোক মনে করছে যে তারা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবে না, কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত কি করবে এটা বলা যাচ্ছে না। আর একটা সূত্র মতে বলছে যে সিনিয়র লিডাররা রাষ্ট্রপতি হবে, যেমন মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, ডক্টর মোশাররফ হোসেন। কিন্তু তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তারেক রহমান চান না যে প্রবীণ কেউ, এই বাঁচা মরার মধ্যে এমন কেউ রাষ্ট্রপতি হোক, বরং তিনি চান যে অপেক্ষাকৃত তরুণ কেউ একজন রাষ্ট্রপতি হোক, যিনি সুন্দর করে কথা বলতে পারবেন, দায়িত্ব পালন করতে পারবেন। সুতরাং এখন দেখা যাক, জোর করে তো চুপ্পুকে পদত্যাগ করা হলো, সর্বশেষ সংবিধান সম্মত ব্যক্তিটিকে সরিয়ে দেওয়া হলো সর্বোচ্চ পর্যায় থেকে। এখন যারা আছেন
সংসদ বলেন, প্রধানমন্ত্রী বলেন, স্পিকার বলেন, সবারই কিন্তু একটা সাংবিধানিক সংকটের মধ্যে দিয়ে তারা আছেন। তো এই অবস্থায় এর আগামী দিনের রাজনীতিতে কি ইম্প্যাক্ট পড়বে এবং সার্বিকভাবে কি হবে সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কি পদত্যাগ করছেন? গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আজকে বাংলাদেশের ইভেন প্রধান প্রধান মিডিয়ায়ও এই গুঞ্জনের কথা শোনা যাচ্ছে। আসলে কি হয়েছে, এর পেছনের ঘটনা কি, সেটি নিয়েই আজকে আলোচনা করব। গতকাল থেকেই এই গুঞ্জনটি জোরালো হয়ে উঠেছে, বিশেষ করে লন্ডন প্রবাসী একজন অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। এবং আজকে দেখলাম বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের অনলাইন ভার্সনেও এই সম্ভাবনার কথা বলা হয়েছে। আসলে কি ঘটেছিল? আজকে সারাদিন আমি বিভিন্ন সূত্রের সাথে যোগাযোগ করেছি এবং মূল ঘটনাটা শুনলে আপনারা খুবই অবাক হবেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে এই প্রায় 17 মাস এক ধরনের গৃহবন্দী জীবনযাপন করেছে। তার যে হার্টে বাইপাস সার্জারি করার পর যে বিদেশে ফলো আপ করার কথা, তাকে কোনো চিকিৎসার ফলো আপ করতে দেওয়া হয়নি, যার ফলে তার হার্টের অবস্থা কিন্তু প্রয়োজনীয় ফলো আপ না পাওয়ার কারণে ডিটোরেট করেছিল, অবনতি হয়েছিল। এবছরের মে মাসে তিনি লন্ডনে গিয়েছিলেন ট্রিটমেন্ট ফলো আপ করতে এবং সেখানে দেখা গেছে যে তার হার্টে একটা ব্লক ধরা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে একটা স্টেন্টিং করতে হয়েছে এবং আবারও ফলো আপে যাবার কথা। এবং এবার লন্ডনে গিয়ে তার একটি নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভ রিলেটেড একটা সমস্যা ধরা পড়েছে, তার জন্য তার ফলো আপে যাবার কথা। এদিকে মহামান্য রাষ্ট্রপতির স্ত্রীরও একটা হেলথ ইস্যুজ আছে। সব মিলিয়ে তার খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে সম্ভবত একবার হেলথ চেক আপে যাওয়ার কথা। তো এই যে হেলথ চেক আপে যেতে হবে, ফলো আপে যেতে হবে, এটা নিয়ে আলাপ করবার জন্য মহামান্য রাষ্ট্রপতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে ফোন করেছিলেন এবং ফোন করে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে ইউনূসের আমলে তার পর্যাপ্ত ট্রিটমেন্ট হয়নি, ফলো আপ হয়নি, যে কারণে তার শরীরটা বেশ খারাপ হয়েছে, হার্টের অবস্থা খারাপ হয়েছে, নতুন করে নার্ভের সমস্যা ধরা পড়েছে। তো এই আলোচনার এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ বলেন যে আপনার যদি শরীর খুব খারাপ হয়ে থাকে তাহলে তো আপনি পদত্যাগ করতে পারেন, তাহলে আপনার পর্যাপ্ত রেস্ট নেওয়া হবে। ব্যাস এটুকুই। এখান থেকেই কিন্তু ডালপালা মিলেছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। আপনারা এবার লিঙ্কটা খুঁজে পেলেন? কারা এটি রটাচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? এই সালাউদ্দিন আহমেদ বিদেশে সেই অনুসন্ধানী সাংবাদিক যিনি কোনো একটা মহলের হয়ে কাজ করেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, জামাত, এনসিপি, বর্তমান প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম এবং এসএসএফ এর বর্তমান মহাপরিচালক মিস্টার সামাদ, এদের একটা চক্র এই সামান্য ফোন আলাপটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা গুজব বাজারে ছেড়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছে। এমনও বলা হচ্ছে যে সরকার চাপ দিয়েছে যে আপনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলের পর নানানভাবে চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেবার, এবং চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া সম্ভব হতো তখন, তাহলে ডক্টর ইউনূসদের যে বিভিন্ন অসাংবিধানিক কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করতে সুবিধা হতো। বর্তমান বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে একমাত্র শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুই কিন্তু বৈধ সাংবিধানিক পদের অধিকারী। বাকি সংসদ বলেন, ডক্টর ইউনূসের রেজিম বলেন,
সবকিছু নিয়েই কিন্তু সাংবিধানিক বিতর্ক রয়েছে এবং তাদের বৈধতার সংকট রয়েছে। তো এখন নতুন করে একটা ষড়যন্ত্র করা হচ্ছে এবং একটা নাম আপনারা শুনবেন, বলা হচ্ছে যে নাসিমুল গনি রাষ্ট্রপতি হবে। কে এই নাসিমুল গনি? এই নাসিমুল গনি হলো যে বাংলাদেশের হিজবুত তাহরীর অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা। তো একটা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কি করে একটা দেশের রাষ্ট্রপতি হয়? কারা তার নামটা ছড়াচ্ছে? বাংলাদেশে যারা জঙ্গিবাদ স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখে তারাই কিন্তু সুকৌশলে এটা ছড়াচ্ছে। সাথে তারা আইরিন খানের কথা বলছে, যাকে সম্প্রতি জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইরিন খানের তো রাষ্ট্রপতি হবার কোনো প্রশ্নই আসে না। বিএনপি কি এতটাই বলদ দল যে নাসিমুল গনি কিংবা আইরিন খানের মতো লোকজনকে রাষ্ট্রপতি বানাতে হবে? তাদের দলে কি রাষ্ট্রপতি হবার মতো লোক নাই? আসলে এই ষড়যন্ত্রটা এ কারণেই করা হচ্ছে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার। এবং শাহাবুদ্দিন আহমেদকে কিন্তু সুপরিকল্পিতভাবে অনেকবার অপমান করা হয়েছে। ইউনূসের আমলেও করা হয়েছে, তারেক সরকারের আমলেও করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলেন, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে পর্যাপ্ত সম্মান দিয়েছে। তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু বলেননি যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, বরং গতকাল এবং আজকের আলোচনায় তারেক রহমান কিন্তু বেশ বিব্রত এবং কিছুটা বিস্মিত যে কারা এই গুজবটি বাজারে ছেড়েছে বা এই আলোচনাটি ছেড়েছে। এই আলোচনা বা এই শাহাবুদ্দিনকে সরানোর মধ্য দিয়ে নতুন করে কারা কোন ষড়যন্ত্র করছে এটা নিয়ে কিন্তু তারেক রহমান তার খুব কাছের দু একজনের সাথে কথা বলেছেন। তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত তারেক রহমান রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে কোনো কিছু ভাবেননি। এবং তিনি আমাকে এও বলেছেন যে যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় সেক্ষেত্রে তারেক রহমান সরাসরি রাষ্ট্রপতির সাথে কথা বলবেন। ভাইস ভার্সা, মহামান্য রাষ্ট্রপতির যদি মনে হয় যে সরকার চাইছে তার সরে দাঁড়ানো দরকার, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি নিজে তারেক রহমানকে ফোন করে জানতে চাইবেন। কারণ বর্তমানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে কিন্তু টকিং টার্ম আছে, যেটা ডক্টর ইউনূসের আমলে ছিল না। ডক্টর ইউনূসের আমলে বলতে গেলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে একেবারে অস্পৃশ্য করে রাখা হয়েছিল এবং ইউনূস তাকে কোনো রকমের সম্মান পাত্তা কিছুই দিতেন না। কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি এবার যখন বাজেট অধিবেশনে গিয়েছিলেন, সাধারণত বাজেট অধিবেশনে দেখা যায় যে প্রধানমন্ত্রী তাকে রিসিভ করেন বা নিদেন পক্ষে একজন হুইপ যায়, কিন্তু এবার কিন্তু কেউ তাকে রিসিভ করতে যাননি। এবং কেউ যেন তাকে রিসিভ করতে না যায়, অ্যাটলিস্ট হুইপ বা অন্য কেউ, সেই কলকাঠিও নেড়েছেন এই প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা এই ডক্টর শামসুল ইসলাম। এই এসএসএফ এর ডিজি এবং শামসুল ইসলাম মিলে তারা কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর ষড়যন্ত্রে জড়িত। এবং এর সাথে আমি যেটা বলেছি, জামাত অন্যান্যরা, যদি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে সরানো যায় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে একটা ডিজাস্টার নেমে আসবে এবং তারেক রহমানের নিয়ন্ত্রণে আর কিছুই থাকবে না। প্রশাসন তখন তারা দখলে নেবে এই নাসিমুল গনিদের দ্বারা বা জামাতের যেসব গুপ্ত রয়েছে, এবং এরপরে সেই উত্তাপ গিয়ে লাগবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের গায়ে। এবং রাষ্ট্রপতির পদত্যাগের এই গুঞ্জন শোনার পরে সামরিক ছাউনিতে কিন্তু ফিসফাস এবং অসন্তোষ শুরু হয়েছে।